এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। যদি কোনো সিকিউরিটি, এই তো হাওড়াতেও যে কেসটা হলো, দুর্ভাগ্যজনক দুটো কেসেই আমার বিহারের বন্ধুরা জড়িত। আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাত জোর করে रिक्वेस्ट করব, भाई लोग आप लोगों को भी हम हमारा घर का ही आदमी समझते हैं। आप भी जब काम करते हैं आप सोच लो ये भी आपका ही घर है, उसको प्रोटेक्शन देना आपका काम है। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ধৃত মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আপাতত জেল হেফাজতে রয়েছে সে। এবার আরজিকর কাণ্ডের শয়তান সিভিক সঞ্জয় রায়কে বিহারি সঞ্জয় রায় বানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 9 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আরজিকরের ঘটনায় যে ধরা পড়েছে সে কিন্তু রায় নয়, রাই। সে বিহারি। আবার হাওড়ার হাসপাতালের ঘটনাতেও যে ধরা পড়েছে সেও বিহারি। এরপরে মমতা বলেন, আমি সব বিহারিবাসীদের হাত জোর করে অনুরোধ করে বলবো, আমরা আপনাদেরও পরিবারের সদস্য বলেই মনে করি, প্রোটেকশন দেওয়াও আপনাদেরই কাজ। এরপর মমতা বলেন, ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে, আসুন শোনাই। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। যদি কোনো সিকিউরিটি, এই তো হাওড়াতেও যে কেসটা হলো, দুর্ভাগ্যজনক দুটো কেসেই আমার বিহারের বন্ধুরা জড়িত। আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাত জোর করে रिक्वेस्ट করব, भाई लोग आप लोगों को भी हम हमारा घर का ही आदमी समझते हैं। आप भी जब काम करते हैं आप सोच लो ये भी आपका ही घर है, उसको प्रोटेक्शन देना आपका काम है। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল সেটাও সেম। ওদের একটু ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাতে দরকার হলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, নারায়ণ তোমার নামে, আমি রাজীবকে বলছি, বিনীত আসেনি, বিনীতের পরিবর্তে যে এসছে, টোটালটা দেখে নাও। দরকার হলে পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, সারা বছর তো তাদের কাজ করা শুধু আইএসপি ট্রেনিং দেয়া, আইপিএসকে ট্রেনিং দেয়া আর পুলিশকে ট্রেনিং দেয়া। তাদের হসপিটালগুলোতে যে সিকিউরিটিগুলো হচ্ছে আছে তাদের কি করতে হবে কি না করতে হবে একটা ট্রেনিং দিলে তো হয়। 7 দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে, এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির। জয়েন করার আগে নারায়ণ পুলিশের সাথে আলাদা করে বসো। অরূপদের অভিজ্ঞতা আছে, ববি অরূপদের, ওরা দীর্ঘদিন কাজ করেছে, দেখে নাও কি কি করা উচিত কি কি করা উচিত নয়। এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে, যাকে তাকে পেলাম আর দিয়ে দিলাম। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100%। আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে কিন্তু ওটাতে হচ্ছে না অ্যাকচুয়ালি। ডাক্তারবাবুদের পক্ষে এত পেশেন্ট এত ঝামেলা হয় না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি আছে তো। শোনো, ডাক্তারবাবুরা নিজেরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। না, প্রত্যেকটা বড় হসপিটালে ওসি হাসপাতাল আছে। নো প্লিজ ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমোবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে। আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সেই হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে। আরজিকরে অভয়ার মৃত্যুর পর তিনি কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেননি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন সোমবার, সঙ্গে ছিলেন সিপি বিনীত গোয়েল। অভয়াকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে সোমবার 9 সেপ্টেম্বর এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমি টাকার কথা বলিনি, মিথ্যে কথা, কুৎসা। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি। তিনি সুপ্রিম কোর্টের নিদান অনুযায়ী ক্ষতিপূরণের উল্লেখ করেন। এরপর তিনি বলেন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। মেয়ের স্মারক হিসেবে কোনো ভালো কাজ করতে চাইলে সরকার পাশে রয়েছেন। যারা কুৎসা করে বেড়াচ্ছেন তারা কি বিচার চায় নাকি কেসটা গুলিয়ে দিতে চায়? আমরা কামদুনিতেও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, শান্তিপূর্ণ মার খেয়েছে পুলিশ, রক্ত দিয়েছে। পুলিশও কিন্তু আপনাদের সারাদিন পাহারা দেয়, যাকে পারছেন তাকে নিয়ে কুৎসা করছে। কলকাতার পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছেন পদত্যাগ করতে, আমি করতে দিইনি। এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী অভয়ার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেন, অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি।
আমাকে প্রমাণ দেখা, কোথায় আমি টাকার কথা বলেছি, মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলো অপপ্রচার, চক্রান্ত। মুখ্যমন্ত্রী জানালেন আন্দোলনরত ডাক্তাররা যে দাবিগুলো স্বাস্থ্য ভবনে পেশ করেছিলেন সেগুলির মধ্যে সবকটি দাবি মেনে নেওয়া হয়। তার কথায় আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি, তাও আমরা দুজনকে দেখেছি। ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছিল, সেই কথাও মনে করিয়ে দেন মমতা। কি বললেন শোনাবো। সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো। কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের, কি ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।